এর আগে যখন আমি এসেছিলাম এখানে বহু পুরাতন যে এলাকা তারা সুন্দরী যে কালী মন্দির সেটা একদম মাটির নিচে চলে গিয়েছিল। তো আমি একটা ঘোষণা দিয়েছিলাম সেটা আরও যাতে উপরে তোলা যায়, এবং এটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট হারকুলিয়ান কাজ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটার কাজকর্ম এবং বাইরের থেকে যে এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে এবং প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার খরচ এর মধ্যে ধার্য করা হয়েছে এবং প্রায় 7.5 ফুট উপরে উঠিয়েছে সেটাকে। এটা যখন কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই আমরা আসবো, এসে এখানে আমরা পুজো অর্চনা করব। এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেবকে ধন্যবাদ দেবো, ওনার নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। সবাই দীর্ঘদিনের একটা লোকজন যারা ধর্মবান ব্যক্তি তার মাতা তারাসুন্দরী মন্দির তারা অনেক সময় পুজো করতেন। এটা খুব প্রাচীন মন্দির, কিন্তু আস্তে আস্তে এটা মন্দিরটা দেবে মানে এখানে রাস্তা উঁচু হয়েছে, বাড়ির সমস্ত বাড়িঘর উঁচু হয়েছে, দোকানপাট উঁচু হয়েছে, মন্দিরটা কাত হয়েছিল। তো এই যারা তারা সুন্দরীর ভক্ত বা পুজো করতেন তারা অনুরোধ করেছিলেন আমাদের কর্পোরেটর রত্না দেবীর কাছে, আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান রত্না দত্তের কাছে। উনিও আমাদেরকে বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও ওনারা বলেছিলেন। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনিও বলেছেন আমার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এটা আমরা কাজ করছি। প্রায় 20 লক্ষ টাকা খরচা হবে সর্বমোট সপ্তাহে। এখন তোলার জন্য 15 লক্ষ টাকা খরচা হয়েছে। এটাকে আমরা লিফটিং করছি, 6.5 ফুট উঁচু করেছি এবং বাকি সমস্ত প্লাস্টার করে পুনরায় যাতে এখানে এই এলাকার ভক্ত পান মায়ের বোনেরা প্রত্যেকে যাতে পুজো করতে পারে, ধর্মীয় কাজ করতে পারে, সেই তারাসুন্দরী মন্দিরকে নতুনভাবে আগরতলা পৌর নিগম থেকে সাজানো হচ্ছে।